আপনাকে স্বাগতম অঙ্কের বৃত্তি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ক্যামার টুল সম্পর্কে জানব। তো চলেন শুরু করা যাক। গ্রেবিয়েল ক্যামার সর্বপ্রথম 1750 সালে তার রচিত গ্রন্থে এই পদ্ধতির আত্মপ্রকাশ করেন এবং ক্যামার টুল প্রয়োগ করা হয় মূলত নন হোমোজিনিয়াস, অর্থাৎ যেই সিস্টেমটা নন হোমোজিনিয়াস সিস্টেম, সেই সিস্টেমের ইকুয়েশনের যে আননোন ভেরিয়েবল, সেই ভেরিয়েবল এর মান নির্ণয় করার জন্য। এবং ক্যামার টুল প্রয়োগ করা হয় আসলে দ্রুত গতিতে আমরা যেন লিনিয়ার ইকুয়েশনের ভেরিয়েবলের মান নির্ণয় করতে পারি। এবং মনে রাখবেন, ক্যামার টুল কেবল তখনই অ্যাপ্লাই করা যাবে যখন আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্টের ভ্যালু নন জিরো হবে। এবং আমরা এই ক্যামার টুলের মধ্যে যে ডিটারমিনেন্টগুলো নির্ণয় করব সেগুলো হচ্ছে, আমরা প্রথমে সহগের ডিটারমিনেন্ট নির্ণয় করব, অর্থাৎ কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা যে গঠন হবে সেই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করব এবং পরিবর্তনশীল ডিটারমিনেন্ট নির্ণয় করব, অর্থাৎ নির্দিষ্ট চলকের যে সহগ এর কলামে ধ্রুবক কলাম দ্বারা প্রতিস্থাপন করে আমরা প্রাপ্ত একটা নতুন ম্যাট্রিক্স পাবো এবং তার ডিটারমিনেন্ট নির্ণয় করব। এবং ক্যামার টুল আসলে 4টি ধাপ অনুসরণ করে সমাধান করা হয়। আসলে 4টি ধাপ না, 3টি ধাপই মূলত কাজ। যেমন ধরেন, প্রথম ধাপটি হচ্ছে আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করব এবং দ্বিতীয় ধাপটা হচ্ছে আমরা সেই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সমান কি নন জিরো কিনা সেই জিনিসটা চেক করব। আসলে প্রথম ধাপ করলে অটোমেটিকলি আপনার দ্বিতীয় ধাপ হয়ে যাবে। এবং তৃতীয় ধাপ হচ্ছে আমরা একটা পরিবর্তনশীল ডিটারমিনেন্ট নির্ণয় করব এবং যার ভ্যালু নির্ণয় করব। এবং চূড়ান্ত ধাপ হচ্ছে আমরা সেই যে আসলে পরিবর্তনশীল ডিটারমিনেন্টটা নির্ণয় করব, তাকে আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স দ্বারা কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করব এবং ভাগ করলে আমাদের চূড়ান্ত মান চলে আসবে, অর্থাৎ আননোন ভেরিয়েবলের মান নির্ণয় হয়ে যাবে। আমরা যদি একটি গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে স্টেপগুলো ফলো করি তাহলে জিনিসটা একদম সহজ হয়ে যাবে। ধরেন আমাদের কাছে এরকম একটা লিনিয়ার ইকুয়েশন রয়েছে, লিনিয়ার সিস্টেম রয়েছে যেখানে 3টে ইকুয়েশন রয়েছে। এটাকে যদি আমরা ফার্স্ট ইকুয়েশন বলি এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন আর এটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন। এবং আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, ধরেন এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করার জন্য এবং ক্যামার রুল অ্যাপ্লাই করে। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমাদের টার্গেট থাকবে হচ্ছে এখান থেকে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স তৈরি করতে হবে। আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি যে একটা লিনিয়ার সিস্টেম থেকে কিভাবে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। তো এই ভিডিওতে আমি এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। আমরা এখানে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সে এ দ্বারা ডিনোট করছি এবং আমাদের নির্ণয় কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম। যেহেতু এক্স হচ্ছে আমাদের ফার্স্ট সহগ, তাই এক্স এর যে কোএফিশিয়েন্টগুলো থাকবে সেগুলো আমাদের কিন্তু প্রথম কলামে থাকবে। এই জিনিসটা মনে রাখবেন। এক্স এর যে কোএফিশিয়েন্ট সেটা কিন্তু থাকবে হচ্ছে আমাদের ফার্স্ট কলামে। আমি সি দ্বারা কলাম বোঝাচ্ছি। এবং ওয়াই হচ্ছে আমাদের এখানে সেকেন্ড ভেরিয়েবল, তাই এর যে কোএফিশিয়েন্ট সেটা থাকবে আমাদের সেকেন্ড কলামে। এবং একইভাবে জেড হচ্ছে আমাদের থার্ড ভেরিয়েবল এই ইকুয়েশনগুলোর জন্য, এবং সেজন্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের থার্ড যে কলাম হবে সেই কলামে জেড এর কোএফিশিয়েন্টগুলো থাকবে। সি দ্বারা কিন্তু আমি কলামকে নির্দেশ করছি। এই ক্ষেত্রে সি হচ্ছে আমাদের ওই ম্যাট্রিক্সের কলাম। আচ্ছা, যদি আমরা এক্স এর সহগগুলো লিখি, যেমন 1 1 এবং 2, ওয়াই এর সহগ হচ্ছে 1 -1 এবং 1 এবং জেড এর সহগ হচ্ছে 1 1 -1। এটা হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এখন আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ওই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করা এবং চেক করা যে এটা সমান 0 নাকি 0 না। এর জন্য আমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করব। আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে 3/3 অর্ডার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয়, তা আমি এখন আর এই পদ্ধতিটা দেখাচ্ছি না। আমি শুধু ডিটারমিনেন্টের ভ্যালুটা লিখছি এবং যার ভ্যালু হচ্ছে 6 এবং যেটা হচ্ছে অশূন্য একটা মান। যদি এটা 0 হতো তাহলে কিন্তু আমরা আর পরবর্তী ধাপগুলো করতাম না। যেহেতু এটি 0 না, তাহলে আমরা পরবর্তী ধাপ করব। পরবর্তী ধাপে আমরা যে ধ্রুবক দ্বারা যে ম্যাট্রিক্সটা গঠন হয়, অর্থাৎ আমাদের যে ইকুয়েশনের ভ্যালু থাকবে সেই ভ্যালু দ্বারা আমরা একটি নতুন ম্যাট্রিক্স গঠন করব। এবং ইকুয়েশন দ্বারা যদি আমরা নতুন ম্যাট্রিক্সটা গঠন করি, ইকুয়েশনের ভ্যালুগুলো যেমন 6 to 1, এটা দিয়ে আমরা একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করব যার নাম দিচ্ছি আমরা বি ম্যাট্রিক্স 6 এবং 2 1। এবং মনে রাখবেন, এখন আমরা প্রতিস্থাপন নির্ণায়ক নির্ণয় করব। অর্থাৎ প্রথমে আমরা এক্স এর জন্য একটা নির্ণায়ক নির্ণয় করব, তারপর ওয়াই এর জন্য একটা নির্ণায়ক নির্ণয় করব এবং জেড এর জন্য একটা নির্ণায়ক নির্ণয় করব। তো সর্বপ্রথম যদি আমরা এক্স এর জন্য নির্ণায়ক নির্ণয় করি, সেই ক্ষেত্রে আমাদের নির্ণায়কটা হবে এক্স এর কলামে। মনে রাখবেন, এক্স এর যে কলাম, যেহেতু এক্স এখানে ফার্স্ট ভেরিয়েবল, সেই ক্ষেত্রে এক্স এর কলামের মধ্যে
যে ফার্স্ট কলাম রয়েছে সেই কলামের জায়গায় এই বি ম্যাট্রিক্সের যে কলাম অর্থাৎ বি ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো রয়েছে সেইগুলো প্রতিস্থাপন হবে। যেহেতু এক্স ফার্স্ট কলাম তাই আমরা ফার্স্ট কলামে বি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো দ্বারা প্রতিস্থাপন করে একটা নির্ণয় করব। তো বি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো দ্বারা যদি আমরা প্রতিস্থাপন করি সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কলামটা হবে 6 2 1 এবং বাকি কলামগুলো যেরকম ছিল কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম একই থাকবে। আমরা কিন্তু এই জিনিসটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সে অ্যাপ্লাই করব, কারণ আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সে কিন্তু যে এক্সের যে কোএফিশিয়েন্ট ছিল সেটা দিয়ে নির্ণয় করেছি। এরপর বাকিগুলো সেম যদি রাখি তাহলে আমাদের সেকেন্ড কলাম হচ্ছে 1 -1 এবং 1, আর থার্ড কলাম হচ্ছে 1 1 এবং -1। এরপর আপনি প্রথম সারি বা প্রথম কলাম আপনি যেইভাবে খুশি বিস্তৃতি করবেন। বিস্তৃতি করার পর যে আনসারটা পাবেন সেটা হচ্ছে ডিটারমিনেন্টের যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে 6। এরপর আপনি এক্স এর মান নির্ণয় করবেন। সেই ক্ষেত্রে মনে রাখবেন এক্স এর মানটা হবে আমাদের যে পরিবর্তনশীল ডিটারমিনেন্ট এক্স এর জন্য যেটা নির্ণয় করেছি অর্থাৎ ডেল এক্স ডিভাইডেড বাই আমাদের যে কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট ছিল সেই মানটা দ্বারা আমরা ভাগ করব। কোএফিশিয়েন্ট যে ম্যাট্রিক্স গঠন করেছিলাম সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু দ্বারা ভাগ করব এবং সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি যেহেতু আমাদের ডেল এক্স এর মান হচ্ছে 6 আমরা নির্ণয় করেছি এবং আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট ছিল সেই ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে 6 এবং যা ভাগ করলে আমরা পাচ্ছি আনসার 1। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালু কত? আমরা এক্স এর ভ্যালু নির্ণয় করে ফেলেছি এবং এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 1। এরপর একইভাবে আমরা ওয়াই এর ক্ষেত্রেও নির্ণয় করব। তো আমরা যদি আবার ওয়াই এর ক্ষেত্রে নির্ণয় করি ডেল ওয়াই আগে নির্ণয় করতে হবে এবং মনে রাখবেন ওয়াই এর কলাম যেহেতু সেকেন্ড কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাই আমরা এই যে বি এর ভ্যালুটা রয়েছে বা ইকুয়েশনের যে ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলো দিয়ে আমরা সেকেন্ড কলামকে আবার প্রতিস্থাপন করব। ফার্স্ট কলাম যেরকম ছিল সেরকম থাকবে এবং আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম ছিল 1 1 এবং 2। এবার আমরা সেকেন্ড কলামে এই যে বি এর ম্যাট্রিক্সটা রয়েছে তার এলিমেন্টটা প্রতিস্থাপন করব এবং প্রতিস্থাপন করলে আমরা পাচ্ছি 6 2 1 আর থার্ড কলাম যেরকম ছিল সেম একই রকম থাকবে। একইভাবে এটারও আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করব। ডিটারমিনেন্ট নির্ণয় করলে আমরা পাচ্ছি হচ্ছে 12। আপনারা কিভাবে নির্ণয় করতে হয় যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে 3/3 ম্যাট্রিক্সের কীভাবে ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে, সেটা দেখলে একদম স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা ওয়াই এর ভ্যালু নির্ণয় করব একইভাবে। সেই ক্ষেত্রেও সেম ডেল ওয়াই বাই ডেল, এই ডেল হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এবং মনে রাখবেন ডেল ওয়াই হচ্ছে আমরা ওয়াই এর কলামে যে প্রতিস্থাপন করে যে ডিটারমিনেন্টটা পেয়েছিলাম তার ভ্যালু। তো সেই ক্ষেত্রে যদি আমরা ডেল ওয়াই এর মান লিখি সেটা হচ্ছে 12 এবং ডেল এর মান হচ্ছে 6, যা করলে আমরা পাচ্ছি 2, তাই আমাদের ওয়াই এর মান হচ্ছে এই ক্ষেত্রে 2। একইভাবে আমরা জেড এর ক্ষেত্রেও করব। এবার আমরা জেড এর ক্ষেত্রে নির্ণয় করি। প্রথম আমরা ডেল জেড নির্ণয় করব। এর জন্য আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সে জেড এর যে কোএফিশিয়েন্টগুলো যেই কলামে ছিল সেই কলামের মধ্যে আমরা ইকুয়েশনের ভ্যালুগুলো দিয়ে প্রতিস্থাপন করব আর বাকি কলামগুলো কিন্তু একই থাকবে। তো আমাদের ফার্স্ট কলাম ছিল কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের 1 2 এবং 1 1 2 1 1 2 এবং সেকেন্ড যে কলাম সেটা ছিল হচ্ছে 1 -1 1। এবার আমরা থার্ড কলামে প্রতিস্থাপন করলে আমরা পাচ্ছি 6 2 1 এবং যার ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 18 বা 18। এরপর আমরা সেম একইভাবে জেড নির্ণয় করব। সেই জন্য আমরা ডেল জেড ডিভাইডেড বাই জেড করব এবং যা করলে আমরা পাচ্ছি 18/6 = 3। এটাই হচ্ছে আমাদের জেড এর ভ্যালু এবং আমাদের নির্ণয় আনসারটা হচ্ছে অর্থাৎ আমরা কিন্তু তিনটা আননোন ভেরিয়েবল বা তিনটা ভেরিয়েবলের আসলে ভ্যালু কিন্তু নির্ণয় করে ফেলেছি, যেগুলো হচ্ছে x = 1 y = 2 এবং z = 3। ক্যামার্স রুল অ্যাপ্লাই করে সাধারণত মনে রাখবেন তিনটা লিনিয়ার ইকুয়েশনের ভ্যালু নির্ণয় করা সহজ। এর অধিক যদি ইকুয়েশন হয় তাহলে কিন্তু আর ক্যামার্স রুল অ্যাপ্লাই করে নির্ণয় করা সহজ হবে না, অনেক জটিল হয়ে যাবে। তাই আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে তিনটা বা তার অধিক ইকুয়েশন হলে কিভাবে গেসওয়াস ইমুলেশন মেথড অ্যাপ্লাই করে আসলে আননোন ভেরিয়েবল বা ভেরিয়েবলের মান নির্ণয় করা হয়। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। টাটা।